আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ভাই বোন ও বন্ধু, মুসলমানের জন্য ঘুম ইবাদতের মাধ্যম। কোরআন ও হাদিসের আলোকে এ বিষয়ে আলোচনা করব। আপনারা ধৈর্য ধরে শুনবেন, দুনিয়া আখেরাতের বহু উপকার হবে। ইসলামে ঘুমকে কেবল বিশ্রামের মাধ্যম হিসেবে দেখা হয় না, বরং এটিকে ইবাদতের একটি অংশ হিসেবে বিবেচনা করা হয়। নিয়মানুযায়ী ঘুমালে মুসলিমের ঘুম ইবাদাতে পরিণত হয়। কোরআন ও হাদিসের আলোকে ঘুম ইবাদত। কোরআনের বর্ণনা। আর আমি তোমাদের জন্য নিদ্রাকে বিশ্রামের মাধ্যম করেছি। সূরা নাবা, আয়াত আয়াত ৯। তিনি স্বীয় রহমতে তোমাদের জন্য রাত ও দিন করেছেন যাতে তোমরা তাতে রাতে বিশ্রাম গ্রহণ করো ও দিনে তার অনুগ্রহ অন্বেষণ করো। সূরা কাসাস, আয়াত ৭৩। হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত সময়ে রাতে ঘুমিয়ে যেতে এবং দ্রুত সময়ে সকালে ঘুম থেকে উঠে পড়তে পছন্দ করতেন। সহিহ বুখারী। ঘুম মুমিনের ইবাদতের অংশ। সহিহ মুসলিম। ঘুমের নিয়ম। ঘুম শুরু ও শেষ করার দোয়া। ঘুমাতে যাওয়ার সময় বিসমিল্লাহি রব্বি আওয়াজুবিহি নামুতু ওয়া নাহয়া ওয়া আহয়া। সূরা কাহাফ, আয়াত ১০৬। ঘুম থেকে ওঠার সময় আলহামদুলিল্লাহি লাজি আহয়া আমানা ওয়া মাতানা ওয়া যা আলানা মিনাল মাইতিনা ফি ইয়মিল কিয়ামাহ। আল কুরআন ৪১-৩৯। ঘুমের শুরুতে কোরআন তেলাওয়াত। ঘুমাতে যাওয়ার আগে তিলাওয়াত করলে সওয়াব পাওয়া যায়। ঘুমের বিভিন্ন ফজিলত। পাপ থেকে মুক্তি, শরীর ও মনের সুস্থতা, আখেরাতের জন্য প্রস্তুতি ইত্যাদি। রাত্রে ঘুম। আল্লাহর নির্দেশ। রাতে ঘুম এবং দিনে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হাদিসের নির্দেশ। এশার সালাতের পর দ্রুত ঘুমিয়ে পড়ো। সহিহ বুখারী। দুপুরের ঘুম। দুপুরের ঘুমের সুফল। দুপুরের খাওয়ার পর অল্প ঘুম শরীরের জন্য খুবই উপকারী। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের ঘুমকে সুন্নত ঘোষণা করেছেন। সহিহ বুখারী। গভীর রাতের ঘুম। গভীর রাতে ঘুমিয়ে পড়ার সুন্নত। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে ঘুমিয়ে পড়তেন। মুসলিমদের জন্য ঘুম ইবাদতের মাধ্যম। গভীর রাতের ঘুম। গভীর রাতে ঘুমিয়ে পড়ার সুন্নত। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে ঘুমিয়ে পড়তেন। গভীর রাতে ঘুমাতে গেলে আল্লাহুম্মা বিসমিকা আনামু ওয়া আহয়া দোয়া পড়া উত্তম। রাত জাগার বিপদ। শারীরিক ক্ষতি। দীর্ঘক্ষণ রাত জাগলে অবসাদ, ক্লান্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, হৃদরোগ, ডায়াবেটিস, স্থূলতা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। মানসিক ক্ষতি। মনোযোগ হ্রাস, বিষণ্ণতা, উদ্বেগ, চিন্তাভাবনা করার ক্ষমতা হ্রাস ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। কুরআন ও হাদিসের আলোকে বিপদ। রাত জাগা আল্লাহর অপছন্দ। রাত জাগার কারণে শয়তানের প্রভাব বৃদ্ধি পায়। সর্বশেষে আপনাদের সবার প্রতি আমার অনুরোধ, আপনারা দয়া করে রাত্রে ঘুমাবেন, দিনে কাজ করবেন। অনুরূপভাবে পড়াশোনাও দিনে করবেন এবং রাত্রে ঘুমাবেন। মুসলিমদের জন্য রাতে ঘুমানো এবং দিনে কাজ করা ইসলামের নির্দেশ। নিয়মানুযায়ী ঘুমালে মুসলিমের ঘুম ইবাদাতে পরিণত হয়। গভীর রাতে ঘুমিয়ে পড়া সুন্নত এবং রাত জাগার বহুমুখী ক্ষতি রয়েছে। সুতরাং আসুন আমরা সকলেই ইসলামের নির্দেশ মেনে রাতে ঘুমিয়ে দিনে কাজ করি। তাই আমি ভাই বোন বন্ধু সবাইকে অনুরোধ করব, আপনারা দয়া করে রাত্রে সকাল সকাল ঘুমিয়ে পড়বে এবং শেষ রাতে জেগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন। এতে আপনার শরীর ও মন দুটি ভালো থাকবে, দুনিয়া আখেরাত দুইটাই ভালো হবে। আমার এই চ্যানেলটি ভালো লাগলেই সাবস্ক্রাইবও করবেন এবং বেল বাটনটি দিয়ে দাবিয়ে দিবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনারা পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।